যুবশক্তি ভরসা কার্ড 2026 অনলাইন অ্যাপ্লাই। যুবশক্তি ভরসা কার্ডের আবেদন এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। ভরসা স্কিম 2026 যুবশক্তি ভরসা কার্ডের আবেদন কি শুরু হয়ে গেল? এই মুহূর্তে তোমরা যারা যুবশক্তি ভরসা কার্ড 2026 নিয়ে অপেক্ষা করছে, তোমাদের জন্য এই মুহূর্তে দুটো বড় আপডেট চলে এসেছে। কবে থেকে যুবশক্তির আবেদন শুরু হচ্ছে, পাশাপাশি গ্র্যাজুয়েশন দিয়ে যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ আমরা সকলেই জানি যে যারা গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করবে তারা কিন্তু 3000 টাকা পাবে এবং অন্যান্যরা কিন্তু 2000 টাকা পাবে। তাদের জন্য কিন্তু বড় আপডেট এসেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে যুবশক্তির টাকা তারা আদৌ পাবে কিনা, সকলে যেতে রিলিফ পেতে পারে। তো প্রথমেই জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাস করে গেছো, যাদের গ্র্যাজুয়েশনে মার্কশিট সার্টিফিকেট রয়েছে বা শুধু মার্কশিট রয়েছে, অনেকে কিন্তু সার্টিফিকেট নেই, তারা কিন্তু উতলা হয়ে গেছে যে তারা হয়তো টাকা পাবে না। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট থাকলে কিন্তু টাকা পাওয়া যাবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত সার্টিফিকেট হাতে পাওনি, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট থাকলে কিন্তু তোমরা 3000 টাকা পেয়ে যাবে। পাশাপাশি যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা অবশ্যই কিন্তু সার্টিফিকেট শো করবে, ঠিক আছে। পাশাপাশি যাদের অরিজিনাল সার্টিফিকেট নেই, প্রভিশনাল সার্টিফিকেট থাকলেও কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা সকলে জানি ভরসা স্কিম কিন্তু চালু হচ্ছে অক্টোবর মাস থেকে। তোমাদের অনেক বিভ্রান্তি, অনেকে ভাবছো যে এই মাস থেকে হয়তো শুরু হয়ে যাবে, পরের মাস থেকে শুরু হয়ে যাবে, অক্টোবর থেকে, যেটা কিন্তু আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ডের চালু হচ্ছে এবং ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই তোমাদের প্রচুর মেসেজ ফোন কল আসছে 22 জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে, এরকম একটা গুজব কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। 22 জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে না। তোমাদেরকে পরিষ্কার জেনে রাখি, আজকে 22 তারিখ, অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে না, আগস্ট থেকে ফর্ম ফিল আপ চালু হওয়ার কিন্তু কথা রয়েছে এবং অক্টোবর থেকে এই প্রকল্পের আন্ডারে টাকা ঢোকা শুরু হবে। তার আগে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। সকলের জন্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলা কিন্তু বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডিবিটি লিঙ্ক এগুলো বাধ্যতামূলক। যারা মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিকের মার্কশিট থাকলেই হবে, তাছাড়া সার্টিফিকেট তো সকলেই রয়েছে। যারা গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মার্কশিট সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট না থাকলেও ফাইনাল ইয়ারের মার্কশিট থাকলেও কিন্তু হয়ে যাবে। তো ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসছিল যে 22 জুলাই থেকে কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে? 22 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব শীঘ্রই আপডেট চলে আসবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে বা আগস্ট মাসেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং যারা ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাস করে গেছো তোমরা 3000 টাকা পাবে, অন্যান্যরা কিন্তু 2000 টাকা পাবে। এবং সকলের ক্ষেত্রেই মাসিক আয় অর্থাৎ মাসে 1 লাখ টাকার নিচে কিন্তু হতে হবে। এবং সকলেই মোটামুটি যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের আন্ডারে 3000 টাকা, যারা গ্র্যাজুয়েট এবং যারা নন গ্র্যাজুয়েট তোমরা কিন্তু 2000 টাকা করে পেতে চলেছো। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি, 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব, কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন। কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না।
আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে, এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। তো যুব শক্তি ভরসা কার্ড ভরসা স্কিম 2026 নিয়ে এই মুহূর্তে বড় আপডেট শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।